আল্লাহ এই সমস্ত হাফেজদের হায়াত দারাজ করুন, দুনিয়া আখেরাতে কামিয়াব করুন। এরাও যেন আবার আলেম হাফেজ তৈরি করার খেদমতে লেগে যেতে পারে আমাদের মতো, এরকম আমরা দোয়া করছি। বাবারা, ভাইয়েরা, এই যে ছেলেরা হাফেজে কোরআন হলো, এদের ফজিলত আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কত। মিশকাত শরীফে এই হাদিস আছে এবং শায়েখ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে কোরআন শরীফ কিতাবের মধ্যেও নকল করেছেন। মাল কারাল কোরআন ফাস্তাযহারাহু, যেই ছেলে কোরআন পড়লো এবং সেটাকে মুখস্থ করলো, শাফাহুল্লাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল বলে মেনে চললো, আর হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বলে মেনে চললো। তার ফজিলত কত বড়! শাফাহুল্লাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তার সুপারিশ মঞ্জুর করবেন এমন 10 জন লোকের সম্বন্ধে যাদের জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে গেছিল, যারা তার ফ্যামিলির লোক। তো বাবু, যারা পয়সা দিয়ে সাহায্য করে তোমাদেরকে পড়ান পথ সুগম করে দিয়েছেন, তারাও ইনশাআল্লাহ তোমাদের ফ্যামিলির লোক বলে গণ্য হবেন। তাহলে কিয়ামতের দিন এরকম 10 জন লোককে তারা সুপারিশ করে জাহান্নাম থেকে ছাড় করে বেহেশতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাবারা, কুরআনে মিশকাত শরীফ কিতাবুল ইলমে একটি হাদিস আছে, সেই হাদিসে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাজতামা কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে যখন একদল লোক জমায়েত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং নিজের মধ্যে পাক কালামের শেখাশেখি করে, ইল্লা নাযালাত আলাইহিমুর রাহমা, তাদের উপর আল্লাহর রহমত নেমে আসে, তা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর শান্তি বর্ষিত হয়, বা গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, বা হাফাতুমুল মালায়েকা, এবং ফেরেশতারাও তাদেরকে ঘিরে নেন। হমাম বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দেবে, তার বংশ গৌরব তাকে আগিয়ে দিতে পারবে না। তার মানে বংশ গৌরব কোনো কাজে লাগবে না, আমল আখলাকটাই কিয়ামতের দিনে কাজে লাগবে। আল্লাহ এই সমস্ত হাফেজদের হায়াত দারাজ করুন, দুনিয়া আখেরাতে কামিয়াব করুন। এরাও যেন আবার আলেম হাফেজ তৈরি করার খেদমতে লেগে যেতে পারে আমাদের মতো, এরকম আমরা দোয়া করছি। বিশেষ করে আজকে আবহাওয়া কিন্তু একটু অনুকূল নয়, তবুও আল্লাহর মঞ্জুরিতে, আল্লাহর যা মঞ্জুর তাতেই আমাদের রাজি থাকতে হবে, খুশি থাকতে হবে, কিন্তু আবেদনও জানাতে হবে। সেই জন্য আমরা মওলার দরবারে আবেদন করছি। হাফেজ শরীফউদ্দিন, পিতা মুজিবুদ্দিন, গ্রাম কুরপাই, জেলা পূর্ব মেদিনীপুর। এগিয়ে এসে, ঠিক আছে। সমস্ত যে ছেলেরা হাফেজ হয়েছে তাদেরকে এনাম স্বরূপ কিছু মাদ্রাসার পক্ষ থেকে ব্যাগ, রুমাল, আতর ইত্যাদি 3000 টাকার আইটেম দিয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে খুশি করানো হচ্ছে। আল্লাহ যারা শরীক হয়েছে, আল্লাহ সবার এই দানকে কবুল করুন। 3 নম্বর হাফেজ শেখ মারুফ, পিতা শাহ আলম, গ্রাম সৈয়দপুর, জেলা পূর্ব মেদিনীপুর। এগিয়ে গিয়ে একজন করে এসো, পিছনে একটা কারি তালহা সাহেব কোথায়? মৌলানা ইকবাল সাহেব, মৌলানা সাদ্দাম সাহেব, কারি তালহা সাহেব, আপনারা আসুন, স্টেজে আসুন, 10টা মিনিটের জন্য আসুন। আমি জানি আপনারা ব্যস্ত আছেন, তাও 10টা মিনিটের জন্য আসুন। আপনারা বাচ্চাদের দোয়া দিয়ে যান। 3 নম্বর হাফেজ শেখ মারুফ, পিতা শেখ শাহ আলম, সৈয়দপুর। 4 নম্বর হাফেজ শেখ জুবায়ের, পিতা শেখ সাইফুল ইসলাম, গ্রাম বড়বেড়িয়া।
বড়বেড়িয়া, জেলা পূর্ব মেদিনীপুর 4 নম্বর। 5 নম্বর হাফেজ শফিউর রহমান, পিতা মৌলানা আব্দুল সামাদ সাহেব, বাড়খোদা, জেলা পূর্ব মেদিনীপুর। মাশাআল্লাহ, কত 2 বছর হাফিজ হয়েছে, খুব কচি বাচ্চা, আলহামদুলিল্লাহ, খুব মাসুম। হ্যাঁ, সত্যি তো মাসুম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, বড় আলিম আল্লাহ বানাক। 6 নম্বর শেখ আদিল হাসান, পিতা শেখ হাফিজুল, গ্রাম মধুরি, জেলা পূর্ব মেদিনীপুর। শেখ আদিল, কারি তালহা সাহেব, মৌলানা ইকবাল সাহেব, মৌলানা সাদ্দাম সাহেব একটু এসে শরিক হয়ে যান। হাফেজ শেখ আদিল হাসান সাহেব, আদিল হাসান। 7 নম্বর হাফেজ শেখ মুসলিউদ্দিন, পিতা শেখ জাহাঙ্গীর, গ্রাম বাড়খোদা। বাড়খোদার ফয়েজ খুব পাঠিয়ে দিয়েছো তোমরা, মাশাআল্লাহ। হ্যাঁ, বাড়খোদারই 5 জন, মাশাআল্লাহ, এরকম তো দেখতে পাওয়া যায় না। হাফেজ শেখ মুসলিউদ্দিন, পিতা শেখ জাহাঙ্গীর, গ্রাম বাড়খোদা, জেলা পূর্ব। 8 নম্বর হাফেজ মীর জুনায়েদ, পিতা মীর বনি ইসরাইল। বাবা, হ্যাঁ, হাফেজ মীর জুনায়েদ, মালদা। ওই তো বলছি, মেদিনীপুরের লোক এরকম নাম দেবে, বনি ইসরাইল। হ্যাঁ, জেলা মালদা। 9 নম্বর হাফেজ আব্বাস আলী, পিতা মরহুম সিরাজুল ইসলাম, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, ছেলে হাফেজ হয়েছে। হাফেজ আব্বাস আলী, বাড়খোদা। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের সমস্ত মরহুমিন মরহুমাতকে ক্ষমা করুক, সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করুক। মাশাআল্লাহ, বাবুরা তোমরা আগের দিকে বেশ সুন্দর হয়ে বসে যাও। হ্যাঁ, এই তো বাবু হাফেজ আব্বাস আলী নাকি? আব্বাস, হ্যাঁ, ওটা মালদার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাফেজ মীর জুনেদ, হ্যাঁ, মীর জুনেদ 8 নম্বর। 9 নম্বর হাফেজ আব্বাস আলী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আরহামনা। जी हाफिज अब्बास আল্লাহু আকবার। কোরআনের হক আদায় করার আল্লাহ এদের তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একবার ফোন করছিলি, এখন কিসের ফোন? রেখে দে আব্বা, রেখে দে। এবারে আমাদের নয়নমণি উস্তাদুল আসাতিজা, উস্তাদুল মুহাদ্দিসিন, উস্তাদুল উলামা জনাব হযরত মৌলানা আজিজুল হক সাহেব কাসমি দামাত বরকাতুহুম, হুজুরকে আমি আদবের সাথে অনুরোধ করব, আবেদন করব, 2-4 কথা বলে নসিহত আমাদের করে একটু মুখতাসর দোয়া করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
वाला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद। भाई अल्हम्दुलिल्लाह हम्दन कसीरन तय्यबन मुबारकन দোয়া হচ্ছে দোয়া দোয়া मा युहिब्बु रब्बुना व यरदा। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अला सय्यदिना मौलाना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि मिल्अ दुनिया व मिल्अ आखिरह। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। अल्लाहुम्मा वफ़्क़ना लिमा तुहिब्बु व तर्ज़ा मिनल क़ौलि वल फ़िअलि वन नियति वल हदि इन्नका अला कुल्लि शैइन क़दीर। या अरहमर राहिमीन अल्लाह बड़ई दया करी मेहरबानी करी प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत करी दुनियाয় আমাদের পাঠিয়েছেন, এই নেয়ামতের কদর করার তৌফিক দান করুন। নেয়ামতের উপর নেয়ামত, এলমে দিনের খেদমতে এলমে দিনের সঙ্গে আমাদের যুক্ত করেছেন। কেউ বা পড়ছে, কেউ বা পড়াচ্ছে, আর আম মুসলমান ভাইরা দান খায়রাতের মাধ্যমে আমাদের পড়া এবং পড়ানোর পথ সুগম করছেন। দয়া করে আমাদের সবাইয়ের এই খেদমত এবং মেহনতকে মেহেরবানি করে ভরপুরভাবে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। तमाम मदारिस हक़ानिया, मराकिज़ दीनिया, मकातिब कुरानिया के भरपूर भावे कबूल करुन, नुसरत करुन, तरक्की दान करुन। खास करे এই বারখোদা মাদ্রাসা की खास भावे कबूल करुन। एर बनाने वाला, चलाने वाला, पकाने वाला, साहाय्य सहयोगिता करने वाला, पढ़ने वाला, पढ़ाने वाला दुनिया आखिराते भरपूर भावे कामयाब करुन। दुनिया आखिराते उत्तम থেকে उत्तम बदला दान करुन এবং সমস্ত দাতা ভাইদের জান মাল ইজ্জত আবরু ব্যবসা বাণিজ্য চাষবাস হেফাজত করুন এবং বরকত দান করুন। ইয়া আল্লাহ, এই অকাল বর্ষণে মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনার কাছে আমরা আপনার দয়ার ভিখারি আমরা সব সময় আমরা আবার আপনার দরবারে আমরা আবেদন করছি, মেহেরবানি করে এই অকাল বর্ষণকে বন্ধ করে দিয়ে আবহাওয়া স্বাভাবিক করে দেন মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। आमीन आमीन या अरहमर राहिमीन। সুবহানাল্লাহ। ভাই এরপরে পরবর্তী প্রোগ্রাম আমাদের সভার পরিচালক আমাদের ইহিয়া বাবু ঘোষণা করবেন। আমি মাজুরি মানুষ, তার বেশিক্ষণ বসতে পারবো না। এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মাশাআল্লাহ, শুকরুন লাহু জাযীলা। আমরা হজরতের অনেক অনেক কৃতজ্ঞ, উনি এইটুকু সময় আমাদের দিয়েছেন। এই দোয়াটা ওনার বরকতি দোয়া, এটা মজলিসের শেষ দোয়া নয়, এটা সূচনার দোয়া। এখন যে আজকের এই সভায় দুরাগত বক্তাগণ এসেছেন, ইনশাআল্লাহ একের পর এক আসবেন। কিছুক্ষণেরই মধ্যে তশরিফ আনবেন হযরত মাওলানা জমিরুল ইসলাম সাহেব, সেই সুদূর মালদা থেকে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ 2-5 মিনিটের মধ্যেই উনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবেন। जिनारा बक्तादेर परिचालनाय आছেন তাদের উদ্দেশ্যে বলবো, হযরতকে যত তাড়াতাড়ি সম্ভব স্টেজে উপস্থিত করানোর চেষ্টা করবেন। আর আপনারা কোথাও যাওয়ার কোনো মতো পরিবেশ তৈরি করবেন না, কোথাও যাওয়ার মনোনিবেশ করবেন না। দেখতে পাচ্ছেন যে আজকের
যে বর্ষার পরিস্থিতি, তাই আপনারা এদিক ওদিক না ঘুরে বেড়িয়ে আপনারা যেভাবে এখন দোয়ায় শরীক হয়েছেন, যেভাবে বসে আছেন, জমে জমে বসুন। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সেই যুক্তিবাদী হাদিস কোরআন বিশারদ বক্তা, অল্প বয়সী বক্তা, ইনশাআল্লাহ আপনাদের হৃদয় একেবারে হৃদয় গ্রাহী বক্তা, মন মাতানো বক্তা ইনশাআল্লাহ বক্তব্য শুরু করবেন। উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন। তাই আমি আপনাদের সম্মুখে আবার একবার অনুরোধ করছি যে ভাই আপনারা ওইভাবে দাঁড়িয়ে পরিবেশ না খারাপ করে, আপনারা অনেক জায়গা মাঝখানে রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন, বসুন, বসে ধীর স্থির হয়ে ওনার কথা শুনুন। ইনশাআল্লাহ আপনারও উপকার হবে, মাদ্রাসারও উপকার হবে। আমি হুজুরের আর সময় না নিয়ে, উনি অনেক ক্লান্ত হয়ে এসেছেন, তাও আমাদের মহব্বতে উপস্থিত হয়েছেন। আমি হুজুরকে অনুরোধ করব ওনার আজকের মূল্যবান বক্তব্য আমাদের সম্মুখে তুলে ধরার, উপস্থাপন করার। উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা জমিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাবা, ঠান্ডা লেগে গেছে নাকি? সালামে আসসালামু আলাইকুম। যারা দাঁড়িয়ে আছে তো তাদেরকে বসা যাবে না। আজকে 92 জলসা, 148টা মাদ্রাসার জলসা, আজকে 92টা মাদ্রাসার জলসা শুরু করতে চলেছি। আব্বাজিরা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বলবো একটু বসে যান। যে হাফিজে কোরআনদেরকে আজকে দেখছেন, এই হাফিজে কোরআন যে চোখে দেখবে, যতক্ষণ দেখবে আল্লাহ তার চোখের গুনাহগুলো মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য বায়ান হবে, বায়ানের ভিতরে বুঝতে পারবেন যে হাফিজে কোরআনদের মহব্বত করলে কত সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل